বছর বন্ধুরা বর্ষা শেষ হয়েও যেন হচ্ছেই না। আর তাই গামলায় অনেক জল আর ল্যাটা করে খল বল, মানে গামলার ভিতরে অনেক জল, ল্যাটা তাতে করে খল বল। না, এর মধ্যে কোনো খারাপ কিছু নেই, কারণ গামলার কোনো মাছ খেতে ভালো লাগছে না অনেক দিন ধরে, মানে অনেক বছর ধরে। আমরাই শুধু বুঝতে পারিনি গামলার মাছ খেতে ভালো লাগছে না, কিন্তু ল্যাটা মাছ গামলার জলে খলবল করছেই, সেটা খেতে তার ভালোই লাগে। সেটা সে নিজেও বুঝিয়ে দেয় আর আমরাও বুঝে যাই। কীভাবে নিজে বুঝিয়ে দেয়? কই, ও তো বলে দিয়েছে ওর সঙ্গে ল্যাটার কোনো সম্পর্ক নেই। তোমরা ভাবছো হঠাৎ করে দিদি কী হলো, কী যে বলতে বসলো। আরে ভাই না, ঠিকঠাকই ভেবেই বলছি। কথা হচ্ছে যে ল্যাটা যে আছে, মানে ল্যাটা মানে আমাদের যে ক্যাবলা, না ক্যাবলা, ওকে কী বলি আমরা, ফোকলা। তো যে ফোকলা যে আছে গামলার জীবনে, এটা কিন্তু গামলা প্রতি মুহূর্তে নিজেই বুঝিয়ে দিচ্ছে। সব বলবো কিভাবে বুঝিয়ে দিচ্ছে, কেন বুঝিয়ে দিচ্ছে। শুধু গামলা না, অমাবস্যা দেবীও বুঝিয়ে দিচ্ছে, খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে, এবং অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছে। তারা মা মেয়ে মিলে যে কি বলবো, কন্ট্রোভার্সির খনি তৈরি করে রেখেছে না, কন্ট্রোভার্সির খনি বলবো। এবার দেখো, মেয়ের ভিডিও যেমন তেমন মায়ের ভিডিও কিন্তু কন্ট্রোভার্সির খনি। আজকে সে সব নিয়েই কথা বলতে এসেছি। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রথমেই তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকে আমি ভিডিও দিতে পারিনি, কোনো ইনফরমেশনও দিতে পারিনি, শরীরটা একদম ভালো ছিল না, মানে ঘুমটা ঠিক মতন হয়নি তার আগে, আর সেই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছিল। এছাড়া বাড়িতেও ছিলাম না সকালের দিকে, তার ফলে আমি সময় ম্যানেজ করে উঠতে পারিনি। সেই জন্য তোমাদের কাছে একদম হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করে দিও তোমরা। তবে আজকে এই ভিডিও যাবে, চেষ্টা করবো আরও অন্য একটা ভিডিও দিতে অন্য বিষয়ের উপর। তোমরা দেখো, শুধু একই বিষয়ের উপর ভিডিও করতে আমারও ভালো লাগে না, তোমাদেরও নিশ্চয়ই দেখতে ভালো লাগে না। যদি তোমরা চাও, আমি নিশ্চয়ই অন্য বিভিন্ন বিষয়ের উপর ভিডিও তৈরি করব। তবে হ্যাঁ, সেম জনরাই, যেটা কন্ট্রোভার্সি। তো চলো ভিডিও শুরু করি। যেটা বলার, যে গামলার ভিডিও আসেনি, সেটা হচ্ছে তোমার ফ্রাইডে, মানে শুক্রবারে গামলার ভিডিও আসেনি। এসছিল, একেবারে ভিডিও আসেনি তা না, চ্যানেলে ভিডিও একটা এসেছিলো, তবে সেটা ছিল তোমার ওই কী বলে, প্রমোশনাল ভিডিও ছিল, মানে সেই বহুদিন আগে সেই গুজরাটে শ্যুট করা সেই ভিডিও, এই লেহেঙ্গার ওপর বোধ হয় নাকি ওরকমই কিছুর একটা, ওই না লেহেঙ্গা নয়, ওই মুখের কিছু জানি না, ও তো কিসব ডিট্যান ফিট্যান কিসবের দেয়, ওই প্রমোশনাল আর কি। তো সেটা দিয়েছে, তো সেটা নিয়ে আবার আজকের ভিডিওতে কথাও বলেছে যে আমার ওটা ছিল, আমি তো দেখছো ব্যস্ত আছি। মানে আজকের ভিডিওতে গিয়ে বোঝা গেল যে বৃহস্পতিবারেরটা শুক্রবারে দেওয়া হয়েছে, এবং শুক্রবারে সে ফ্ল্যাটে কাজ করতে আবার গিয়েছিল, কাজ করতে এবং কাজ করাতে দেয়ালে নানান ধরনের জিনিস ফিট করছে, এটা ফিট করছে, সেটা ফিট করছে, তারপরে নিজেরা চাটা করে খাচ্ছে। তবে হ্যাঁ, রান্না বান্না এখনও করেনি, সেটা কিন্তু বোঝা গেছে, কারণ সবে গ্যাস নিয়ে গেল, সেটা ওর ফ্রাইডে শ্যুট করা ভিডিওতে নিয়ে গেছে। এবার কথা হচ্ছে যে ফ্রাইডে তো এসব করলো শুক্রবার, তাহলে শনিবার রবিবার, আজকে রবিবার, তাহলে শনিবার কেটে গেল, রবিবার কেটে গেল। এই ভিডিওগুলো শ্যুট কি করা হয়েছে, করলে কোথায় করা হয়েছে দেখাই যাবে। আগামীকালের ভিডিও দেখলে কিন্তু সেটা বোঝা যাবে। আর আগামীকালও যদি কোনো প্রমোশনাল ভিডিও চলে আসে এবং সেটা যথারীতি ম্যানেজ করে দেওয়া হয়, তাহলে কিন্তু বুঝতে হবে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়, মানে গড়বড় হ্যায় ভাই, সব গড়বড় হ্যায়, মানে দয়া কুছ তো গড়বড় হ্যায়। এই ব্যাপারগুলো হচ্ছে এইরকম অনেকটা। এবার বলি যে মায়ের ভিডিও কিন্তু মেয়ের ভিডিওর চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। তোমরা বলবে এ বাবা কী যে বলো দিদি, ওর মা তো এক কথা 10 বার বলে, আর ও তো হাওয়া অফিস, মানে আবহাওয়া অফিস, ও তো সারাক্ষণ রোদ বৃষ্টি মেঘ জল এই নিয়ে কথা বলে ভিডিও কাটিয়ে দেয়। আর বাকি যে 2-4 মিনিট পড়ে থাকে, 8-9 মিনিটের ভিডিও করে, আর 2-4 মিনিট যা পড়ে থাকে সেটার মধ্যে নয়নতারা ফুল দেখালেই ব্যাস, জবা কিছুটা নয়নতারা কিছুটা ডান। তারপরেই হচ্ছে ভালো আছে তাহলে বন্ধুরা, আজকে তাহলে আসি, তাহলে আসি তাহলে করতে করতে 2-4 মিনিট আরও গেল, এই একই কথা 4 বার বলবে বিভিন্নভাবে, মানে বিভিন্ন রকমের এরম হাসি, এরম হাসি, এরম হাসি, এরম হাসি, মানে বিভিন্ন রকম হাসি দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে তার ভিডিও তবুও কিন্তু কন্ট্রোভার্সির খনি, কারণ সে এমন এমন কিছু কাণ্ডই করে রাখে। তবে হ্যাঁ, আজকে বোধহয় ওনার ভিডিও নয়, আজকে মেয়ের ভিডিওতেই দেখেছি যে যেটা নিয়ে কিনা কন্ট্রোভার্সি হতে পারে। তবে হ্যাঁ, আমার পরে মনে হলো, আমি অনেকের যে কমেন্ট সেকশনে গিয়ে দেখেছি অনেক ভিডিওর, অনেক অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, সেখানে কিন্তু এই বিষয়টায়, কোন বিষয়টা নিয়ে আমি কথা বলছি, মেয়ের আংটি, মেয়ের হাতের আংটি নিয়ে কথা বলছি। যে পুরনো জামাই, মানে এক্স জামাই, মানে তাকে তো একদম পছন্দ না, ছেলেটা তো ভালো না জানো তো, একদম অত্যাচার করতো, নির্যাতন করে করে আমাদের শেষ করে দিয়েছে, মানে নির্যাতিতা গামলাকে আর কি। তো ছেলেটা তো ভালো না, কিন্তু তবু ওই ফুলসজ্জায় সুন্দর একটা ডিজাইনের আংটি কিন্তু দিয়েছিল। তো সেই আংটিটা
মহিলা তো পরে ঘুরে বেড়াতো, আমরা আগে দেখেছি, মানে যারা দেখেছি পুরনো ভিডিও। এবার যারা একদম নতুন তারা তো কিছু জানে না, তো তাদেরকে তো বোকা বানানো অমাবস্যা মাসির পক্ষেও খুব ইজি। কিন্তু ভাই আমি বলবো ফ্যামিলিটাকে, এই যে ছোটো লোক যারা বলে তারা না ভুল বলে না, জানো তো কেন বলো তো? মেয়েকে ফুলশয্যায় এক্স জামাই যে সে আংটি দিয়েছিল, তাই দেয় জামাইরা, বড়রা তাই দেয়, ফুলশয্যায় আংটি সবাই দেয়। তো মেয়ে সেটা পরে ঘুরে বেড়ালো 5 বছর, সংসার অভিনয় করলো, খেলা করলো, তারপরে 5 বছর পরে ভালো করে শ্বশুরবাড়িকে কষে লাথি ঝাড়লো, মিথ্যা বদনাম দিল, বাচ্চা ফেলে দিয়ে চলে আসলো। ভুল, ওটা কিন্তু সে কিন্তু বলে দিয়েছে যে এই যে তোমরা এত সমালোচনা করো, তার উত্তরে সে কিন্তু জানিয়ে দিয়েছে যে ওটা কিন্তু তার প্রথম ভুল ছিল, প্রথম হাজবেন্ড, মানে প্রথম বিয়ে, প্রথম বর, প্রথম বাচ্চা, এগুলো সব ভুল। এই দ্বিতীয় ফ্ল্যাট, যেমন প্রথম ফ্ল্যাটটা ভুল ছিল, এবার দ্বিতীয় ফ্ল্যাট যেমন ভালো হবে, দ্বিতীয় অবৈধ হোক বর ভালো হবে, দ্বিতীয় বাচ্চা যখন অবৈধ বরের সঙ্গে, যখন বর বৈধ হয়ে যাবে অবৈধটা, মানে সেটা একটা অদ্ভুতই মানে হাইপোথেটিক্যাল ব্যাপার, তো হবে, যা হোক ধরেই নাও কোনো না কোনো সময় হয়েই গেল, তো তখন একটা অবৈধ সরি তখন একটা বৈধ বাচ্চা হবে। আর এর মধ্যে যদি অবৈধটা হয়ে যায়, আমরা আর কি করব? আমরা বড় জোর কন্ট্রোভার্সি করতে পারি, তার বেশি তো কিছু করতে পারবো না, হেল্প করতে কোনোভাবেই পারবো না, সেটা অমাবস্যা মাসি পারবে। তো সেটা যাই হোক, কথা হচ্ছে যে বৈধ বা অবৈধ যাই হোক, যখন দ্বিতীয় বাচ্চাটা হবে সন্তান, সেটাও ভালোই হবে। প্রথমটা তো ভালো না কেন সেটাও তোমাদের আমি বলে দিয়েছি, কারণ সে তো ন্যাওটা, তার ওই অসভ্য বদমাস বাবা, তার অসভ্য বদমাস ঠাম্মা, ঠাকুরদা তো আর বদমাস, তাদের আবার ন্যাওটা, ওটা আবার ওদের ছেড়ে ও আবার নড়তে পারে না, নেচে বেড়ায় গোপাল ঠাকুরের মতো, নেচে বেড়ায় ঘরের মধ্যে। তার মানে কি ও ভালোবাসে বাড়িটাকে, তার মানে কি ওদেরকে পছন্দ করে, খালি বলে বাবাকে খাইয়ে দিচ্ছে, বাবার গলা জড়িয়ে ধরছে, তুমি আমার বাবা, আমি তোমার বাবা, চুমি মোয়া করছে বাবাকে। তো এগুলো দেখলে আর কার ভালো লাগে? যতই পেট ফেলে দিই, জন্ম দিক, ওই যে প্রথম ভুল, ওই প্রথম ভুলটা তো হয়ে গেছে না। তো এইটাই হচ্ছে কথা, সে কিন্তু স্বীকার করে নিয়েছে তার ওগুলো সব প্রথম ভুল ছিল। এবং এই সমস্ত ধরনের মেয়েরা যারা ইনোসেন্ট, কিছু বোঝে না, কচি শিশু, বাচ্চা এবং প্রেম কিন্তু তাদের হয়ে যায়, প্রেম পরকীয়া এগুলো কিন্তু তারা করে ফেলে, একটু আধটু হেক্স চ্যাট, একটু আধটু না মানে অনেক, কিন্তু সেটাকে একটু আধটু বলে চালিয়ে দেওয়া, বাচ্চা তো মানে কিছু মাইন্ড করো কেন তোমরা? বাচ্চা শিশু, একটা বাচ্চা কচি মেয়ে, একটা বাও কি তেও একটু করে ফেলেছে, একটু হেক্স চ্যাট এটা সেটা, তারপর তার সঙ্গেই অবৈধ রিলেশনে জড়িয়েও পড়েছে, সেটা নিয়ে আবার নিজে বিজ্ঞাপনও দিয়েছে নিজের চ্যানেলে। বাচ্চা তো মানে বোঝে না, তো ব্যাপারটা বোঝো, মানে ও তো একটু কচি শিশু টাইপ, এই কচি শিশু তারপরে একটা ফ্ল্যাট নিয়েছে, প্রথমটা সেটা ভুল ছিল, তারপরে দ্বিতীয়টা যখন নিয়েছে, আর প্রথমের ভুলগুলো কিন্তু সে করবে না, সে কিন্তু করছে না, সে কিন্তু ভীষণ সামলে চলছে, সে কিছুতেই কিছু দেখাচ্ছে না, সে খুব সতর্ক এডিট করার সময় কিচ্ছু যেন এক্সট্রা মাল চলে না যায়, যাতে কিনা ওই যে ঢ্যাঁড়স আরে বাবা বিনোদন ভাই, সেই সুদূর কোন দেশে নেই, অন্য দেশ থেকে বসে সিআইডি দৃষ্টি দিয়ে রেখেছে, কোথায় কি দেখে ফেলবে, গ্রিল কোথায়, দেওয়ালের রং কোথায়, টাইলস কোথায়, মেঝে কি পড়ে আছে, বাবা আর পারে না গামলা, কত কষ্ট, ভিডিও করবে মনের সুখে, এই যে খরচা করে ফ্ল্যাটগুলো নিচ্ছে, নেওয়ার ব্যাপারটায় পরে আসছি, যে কীভাবে নিচ্ছে, কেন নিচ্ছে, কখন নিচ্ছে, কত দিয়ে নিচ্ছে, সেগুলো পরে বলছি। মানে ঠিকানা তো ঢ্যাঁড়স সব আউট করে দিয়েছে, ঢ্যাঁড়স মানে ওদের ঢ্যাঁড়স মানে ওরা কারা? ওরা হচ্ছে ওই গামলার পক্ষের যারা ওর আছে, ওই দালাল দীপ ভাই টাইপের, চুনাধুনা টাইপের লোকজন, ওই তারা, তো তারা নাম দিয়েছে ঢ্যাঁড়স, আমরা তাই মেনে নিয়েছি, কোনো ব্যাপার না। কিন্তু ঢ্যাঁড়সের আমাদের যে সিআইডি বাহিনী, তারা কিন্তু আমাদের এই যে এখানকার সিআইডি বাহিনীর চেয়ে অনেক তৎপর, জানো তো, সব কিছু ধরে ফেলে। যাই হোক, তুই কোথায় টাইলস, কোথায় দেয়ালের রং, কোথায় গামলার কাপড় ঝুলছে, হ্যাঁ গামলার কাপড় ঝুলছেতে মনে পড়লো, আছে বলবো, হ্যাঁ কাপড় ঝুলছে বারান্দায় নিয়ে একটা ব্যাপার আছে, এইগুলো দিয়ে আর দর্শকও আছে কিছু, সিআইডির বাবা সব সিআইডির ওপর দিয়ে যায়, তারা ওই দেখো ঢ্যাঁড়স, ওই ঝুলছে, ওই দেখো ঢ্যাঁড়স, আমি তো এটা দেখে ফেললাম, আমি তো ছবি দেখে ফেললাম, এই তখন সবাই আমরা দেখতে যাই, বেশ ভালোই লাগে বেশ দেখতে। যাই হোক, মানে এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো সেসব তো হচ্ছে, তো মেয়ে তো এইভাবে মাতিয়ে রেখেছে তার ভিডিওতে, আর মা হচ্ছে এক তো আবহাওয়া অফিস, তার মধ্যে মেয়ে সম্বন্ধে এমন কিছু দেখিয়ে দেয়। হ্যাঁ ভালো কথা মনে পড়েছে, আংটির কথা বলছিলাম, সেই আংটি, তো সেই আংটি মেয়ে যেটা পরে ঘুরে বেড়াতো, সেটা হঠাৎ দেখি চলে এসছে আমাদের অমাবস্যা দেবীর হাতে। হ্যাঁ তোমরা জীবনে কোনোদিন শুনেছো যে মেয়ের
পূর্বের বিবাহ, যেটা আবার একটা ভুল ছিল, পূর্বের স্বামী যে বিরাট ভুল ছিল, সাড়ে বজ্জাত ছেলে, তার দেওয়া আংটি শাশুড়ি মানে এক্স শাশুড়ি মানে হতে চলেছে উডবি এক্স শাশুড়ি সে পরে ঘুরে বেড়াচ্ছে। আরও আছে, এখনও শেষ হয়নি, দাঁড়াও। এটা তো এক্স হাজব্যান্ডের দেওয়া আংটি মাকে দিয়ে দিয়েছে, এবং সে কিন্তু 2 টাকাও হাতে ছিল না। শ্বশুরবাড়ি যখন ত্যাগ করে চলে এসেছিল, আমাদের যে কচি খুকি যে গামলি, তার হাতে কিন্তু 2 টাকাও ছিল না। এটা কিন্তু তোমরা একদম ভুলবে না। তাহলে এই যে আগের বরের দেওয়া আংটি, এটা জাস্ট ম্যাজিকের মাধ্যমেই এসেছে আর কি, মানে এরকম অনেক কিছুই এসেছে। ওই যে কানের বেলকুড়ি, সেফটি পিন দেওয়া, বোধহয় সেফটি পিন দুল যেটা বলে, বেলকুড়ি, সেটা এখন আবার দেখছি, ও বাবা, সেটা আগে দিয়েছিল কে বলেনি, তোমরা এটা অনেকেই জানো। এটা দিয়েছিল বয়ফ্রেন্ড। কবে দিয়েছিল? কেন, ভ্যালেন্টাইন্স ডে, যেদিন আমি খুব সুখী, আর এই যে অমাবস্যা মাসি সাজিয়ে গুছিয়ে মেয়েকে অভিসারে পাঠিয়ে দিয়েছিল গো, সেই দিন দিয়েছিল, মানে তাকে দিয়ে দেওয়ানো হয়েছিল। আসলে দুলটা কিন্তু দিয়েছিল দুর্গাপুরের একজন, যাদের আবার জুয়েলারি শপ আছে, সেটা কিন্তু ওই এক্স শ্বশুর বাড়িতেই এসে তারা দিয়েছিল। এই আমার মতন যারা আছে অনামুখ, যারা কিনা 5-6 বছর ধরে ওদের ভিডিও দেখি, কি করব বলো, সব এপিসোডই দেখতাম, ওটাও দেখে ফেলেছি, তারপরে রিপিট করে তো আবারও দেখেছি। এই সব ঘটনার পরে দেখতেই হয়েছে, কারণ হ্যাঁ ম্যাচ করে গেছে আবার। এছাড়া তোমরা দেখেছো বাপের বাড়ির দেওয়া হার, সেটা পরেও ঘুরতে দেখেছো আমাদের গামলিকে মাঝখানে। তো এইটা যে তোমার ওই কী বলে কানের বেলকুড়ি, এটা পরে দেখছি, মানে এটা তো গামলিরই কথা অনুযায়ী তার বয়ফ্রেন্ড তাকে গিফট করেছে ভ্যালেন্টাইন্স ডেতে, তাহলে এটা তো মেয়ের খুব এইবারের যে ভুল নয়, দ্বিতীয়বারেরটা তো ভুল নয় না, সে ভুল নয় বয়ফ্রেন্ডের থেকে পাওয়া। এটা কত মেয়ের কাছে এক্সক্লুসিভ হওয়া উচিত, কিন্তু না, মেয়ে আর মা সব কিছু না, আমার না লজ্জা করছে বলতে, বলবো, বলি, আচ্ছা বলেই দিই, লজ্জা করুক তাও বলে দিই, মেয়ে আর মা সব কিছু না ভাগ করে নিচ্ছে, জানো তো, কি বলবো বলো, কিছু বলার নেই। ওই যে বলেছি, যারা বলে না যে ছোটো লোক ফ্যামিলি, তারা কি খুব ভুল বলে, সমস্ত কিছু ভাগ করে নিচ্ছে। নাহলে তোমরাই বলো, আমি তো এভিডেন্স দিয়ে বলছি, মায়ের হাতে বাঁ হাতে, পড়ারও বাঁ হাতেই হবে, হ্যাঁ ক্যামেরা তো ঘুরে যায়, বাঁ হাত, মেয়ের আগের ভুলের মানে আগের ভুল বিয়ের ফুলসজ্জার আংটি, আবার মায়ের কানে, মানে মা পুরো অঙ্গেই পুরুষদের ছোঁয়া, সে পুরনো পুরুষ এখন নতুন পুরুষ, মানে নতুন বয়ফ্রেন্ড। তাহলে আমি যদি বলি মেয়ে সব কিছু মায়ের সঙ্গে ভাগযোগ করে নেয়, আমি ভুলটা কোথায় বলেছি? তোমরা আমার লজিকটা কাটো। মেয়ের যে বেলকুড়ি দুল, যেটা তারই ভার্জন অনুযায়ী তার বয়ফ্রেন্ড তাকে গিফট করলো তোমার ইয়েতে ভ্যালেন্টাইন্স ডেতে, সেটা আজকে মেয়ে বললো বয়ফ্রেন্ডের সাথে সব সম্পর্ক শেষ, বুঝিয়ে দিল। আসলে ফ্ল্যাটে যেতে হবে তো, আর ফ্ল্যাটে থাকতে হবে ঠাম্মিকে নিয়ে, তো তাহলে বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক শেষ। এটা বাজারে যদি হালকা করে একটু না খাওয়ানো যায়, মানে ও তো অন্তত চেষ্টা করবে খাওয়ানোর, আমরা যারা যা খুশি বলি, আমরা তো নাকি যা খুশি বলি, যতই লজিক দিয়ে বলি, তো ধরে নিচ্ছি আমরা যা খুশি বলি, কিন্তু সে তো ঠিকঠাক বলে রে বাবা, যে তুই যে বলেছিলি তোর বয়ফ্রেন্ড তোকে ভালোবেসে ওটা গিফট করলো, তাও আবার কোথা থেকে, সেনকো গোল্ড থেকে। সে তো এক হাস্যকর উপাখ্যান, সেনকো গোল্ডের ব্যাগের মধ্যে ভরে এক পাড়ার দোকানের, যাই হোক সেটা তো আমরা তখনই ধরে দিয়েছিলাম, পাড়ার দোকানে যেরকম ব্যাগ দেয় না, ছোট্ট একটা পাউচ ব্যাগ, ওটার মধ্যে। সেনকো গোল্ডের তো মাথা খারাপ হয়নি যে ওরা ওই পাড়ার দোকানের পাউচ ব্যাগের মধ্যে গয়না বিক্রি করবে। তো যাই হোক, কথাটা হচ্ছিল যে মা মেয়ে ভাগ করে নেয় আর কি, তোমরা কিছু মাইন্ড করো না, এরকম কিন্তু হয় জানো তো, এরকম হয় আসলে। তো মা মেয়ের উপাখ্যান তো না হয় এরকম চলতে থাকবে, বুঝতেই পারা যাচ্ছে। এরপর আসছে দাদা ভাই, তো মানে আমাদের সেই ওই যে লাইফা দাদা ভাই, মানে সে প্রবল অ্যাক্টিভ, বুঝলে, সে ভয়ানক অ্যাক্টিভ, মানে তার হাত পা সে কি কাজ করছে ভাই, এত বড় শরীরটা নিয়ে নেচে নেচে প্রচুর কাজ করছে, মানে কাজ সেই কাজ, মানে বোন তো নিজের ফ্ল্যাটের আশপাশ লোকালিটি এরিয়া লোকেশান কিচ্ছু বলছে না, জানো তো, মানে বলতে পারছে না, ও তো পাতা লেগিয়ে থাকলে ওকে খুঁজে বের করে ফেলবে, ওই যে ঢ্যাঁড়স, ওই যে সব কিছু সমস্ত দেখিয়ে দিচ্ছে। এই প্রসঙ্গে আসছি, লাইফার প্রসঙ্গে আসছি, একটু বলে নিই। হ্যাঁ, একটা বারান্দার ছবি দেখা গেছে একটা অ্যাপার্টমেন্টের, ওই রাজা রাজরার নামে অ্যাপার্টমেন্ট, এবার তোমরা বুঝে নাও, এটা নিয়ে আলোচনা চলছে, আমি আর নামধাম বলছি না। সেই অ্যাপার্টমেন্টের 4 তলায়, হ্যাঁ সেই একখানি ম্যাক্সি ঝুলছে, মানে নাইটি, আমি আবার ম্যাক্সি বলি, নাইটি ঝুলছে, আর নাইটি শুধু সেই জগৎ বিখ্যাত অর্ণিখানি ঝুলছে, ওই যে সবজে হলদে, হ্যাঁ
যেটা পরে সেই গেছিলো কিতনে আদমি থে বলে পড়েছিল না, যেটা পরে সেই রিকভারির দিন, হ্যাঁ সেইটা, সেই ওড়নাখানা ঝুলছে। ভাই এটা কিভাবে হচ্ছে? 4 তলার বড় বারান্দাটা এখনও তো দেখায়নি, কারণ এবার বারান্দাটা দেখলেই আমরা চিনে ফেলবো আশা করছি। তবে ভেতর থেকে দেখাবে তো, বাইরে থেকে দেখালে ভালো বোঝা যেত, দেখা যাক। আশা করা যাচ্ছে ওই বিল্ডিংয়েই, আর না হলে তার পাশে নয়, একটু আগে আর কি, মানে ওটা আগে এটা পরে, বোধ হয় এরকমই। আমি যাইনি কোনো দিন, আমি জানিও না, সেজন্য এক্স্যাক্ট বলতে পারবো না। তো যাই হোক, বারান্দা থেকে কিন্তু সেই জগৎ বিখ্যাত ওড়নিখানি ঝুলছিল, আর হ্যাঁ সঙ্গে ওই নাইটিখানিও ঝুলছিল, একটু ওই পিঙ্ক শেডের বোধহয়। হয়ে গেল তাহলে এটা, মানে ফ্ল্যাটটা মোটামুটি বোঝা গেছে। সে পাতালে চলে গেলেও ওই যে ঢ্যাঁড়স আছে বের করার জন্য, ও তো করবেই। এইবার আসি লাইফার প্রসঙ্গে, যে লাইফা কি অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে ফ্ল্যাট, বেশ নতুন ভালো ফ্ল্যাটটা মনে হচ্ছে, মানে আনইউজড, কেউ ইউজ করেনি এর আগে, একবারে নতুন ফ্ল্যাট, সুন্দর রং করা, ভালো ডিজাইনের, কিচেনটাও খুব সুন্দর ভালো। তবে কিচেনে না আছে এক্সস্ট ফ্যান আর না আছে চিমনি, মানে রান্না করলে কিচেনটা তো একদম জই হয়ে যাবে। যাই হোক, সেটা ওদের ব্যাপার, হয়তো লাগিয়ে নেবে ভবিষ্যতে, চিমনি লাগিয়ে নেবে, এক্সস্ট ফ্যানও লাগাতে পারে, সেটা ওর ইচ্ছা। লাগিয়ে নেওয়ার কথা বললাম কেন? তো ভাড়ার ফ্ল্যাট কেন বললাম? মনে হচ্ছে দেখি না, জানো তো, বোধহয় ভাড়া নয়, এবার বোধহয় একটু উল্টো ডোজও আমাদেরকে দিয়েছে। বোধহয় এবার ডাউন পেমেন্ট দিয়ে সম্ভবত কিনে নিয়েছে ফ্ল্যাটটা, এবং ধীরে ধীরে এরপর টাকা দেবে। আজকাল এরকম ইএমআই দিয়ে সকলেই ফ্ল্যাট নেয়, আর ওর যা রোজগার ও আরামসে ইএমআই দিতে পারবে। আমার এটা কেন মনে হলো? একমাত্র এটাই কারণ মনে হলো, এই কারণেই যেভাবে দেওয়ালে ঠোকাঠুকি, দেওয়ালের মধ্যে এটা ওটা চেটানো চললো, ঠিক আছে, সেটা কিন্তু কোনো ভাড়ার ফ্ল্যাটে কেউ পারমিশন দেবে না, কোনো মানে বাড়ির মালিক এই সবগুলো দেয়ালে চেটানোর, বা যদি বিশেষ করে তার দেয়ালের রং এত সুন্দর হয়, সে হয়তো রেডি ফ্ল্যাট রেখে দিয়েছিল, রেডি টু মুভ ফ্ল্যাট, এবং এরকম অনেক অ্যাড দেওয়াও আছে এই মানে ইয়েগুলোতে, তোমার যেগুলো হয় না ওই যারা ফ্ল্যাট বিক্রি করে সে সমস্ত কোম্পানিগুলো, বড় বড় ম্যাজিক ব্রিক্স এই টাইপের দেওয়াও আছে এরকম অনেক। তবে এটা দেওয়া নেই, সেটা ঘটনা দেখেছি আমি, এটা দেওয়া নেই। কথা হচ্ছে যে কেন আমার তাহলে মনে হলো, ওই জন্যই মনে হলো যে দেয়ালের মধ্যে এনতার, এটা টুকছে ওটা টুকছে, পর্দার লাঠি ঠুকে লাগাচ্ছে, এটা চিটিয়ে ফেলছে, ওটা মানে ড্রিল করছে, এনতার নিজের ইচ্ছা মতো ড্রিল করছে। এটা একমাত্র নিজের বাড়ি হলে, নিজের ফ্ল্যাট হলেই কিন্তু লোকে করে। আমার কিন্তু এটা মনে হয় যে এটা ভাড়া নয়, এটাও কিনে নিয়েছে, এবং এটাই কারণ যে ওর এবারের লেভেল অফ কনফিডেন্সটা একদম হাই, যে ও জানছে আমি কিনে নিয়েছি। যত লোক এসে যত ঝামেলা করুক, ইভেন পুলিশ নিয়েও যদি এক্স বড় আসে, আমাকে কেউ বার করতে পারবে না এখান থেকে, যেটা ওকে বেরিয়ে আসতে হয়েছে ওখান থেকে, ওই আগের ফ্ল্যাট থেকে ওকে উঠে যেতে বলা হয়েছে, ও স্বইচ্ছায় বেরিয়ে আসেনি, ওকে মানে কি বলবো, ফোর্স করা হয়েছে, ও বেরোতে বাধ্য হয়েছে। আর এখানে ও সেই জন্যই হয়তো কষ্ট করে হলেও, যে রিস্ক নিয়ে হলেও, যে ইউটিউবের ইনকাম, তার তো কোনো স্থিরতা নেই, তবুও ও হয়তো একটা বাজেট করে নিয়েছে যে আমি পারবো এত বছরের মধ্যে শোধটা করে দিতে, এবং সেই জন্যই রিস্কটা নিয়েছে। কিছু করার নেই, অনেকেই নেয়, অনেকেই প্রাইভেট জব করে, তাদেরও কি রিস্ক ফ্যাক্টর নেই? এমনকি সরকারি জবেও যে একেবারেই নেই বলা যায় না, কখন কি হয় কোনো ঠিক ঠিকানা নেই, কত কিছুই তো আমরা দেখছি চারপাশে। তো এই ব্যাপারটা হচ্ছে যে ও কিন্তু আমার মনে হচ্ছে ফ্ল্যাটটা কিনে নিয়েছে, যার জন্যই এত ভাঙচুর করছে, কোনো ব্যাপার না, কেউ এসে কিছু বলছে না, ও জানে কেউ ওকে বাধা দেবে না, কিন্তু ওই যে বাইরের কিছু তো দেখাতে পাচ্ছে না। তবে একটা কথা বলি, যে প্রচুর মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, তার মানে ধারে কাছে কোনো ক্লাবে পুজো হচ্ছে, আর বড় পুজোই হচ্ছে মনে হচ্ছে, এবং বড় রাস্তা একেবারে সামনে রয়েছে, যেখান দিয়ে কিন্তু ভারী ভারী গাড়ি যাচ্ছে। ভারী ভারী গাড়ি কী করে বুঝলাম? ভারী গাড়ির যে হর্নগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং প্রচণ্ড জোরে তার হংকিং, সেটাই কিন্তু শুনলাম। অতএব মানে ওর কিচেন দিয়ে শোনা যাচ্ছে, একদম কিচেনের কাছেই কিন্তু বড় রাস্তা, তাহলে কিন্তু মিলে যাচ্ছে। আমরা যে ফ্ল্যাট বাড়িগুলোর কথা বলেছিলাম, প্রত্যেকটা চ্যানেলেই বলা হয়েছে, সেগুলোর মধ্যেই যে বললাম রাজার ব্যাপার, তো সেরকমই একটা ধরে নাও, যে সামনে দিয়ে কিন্তু হ্যাঁ একটা বড় রাস্তা রয়েছে, নামটাও জানি, সেটা আর বললাম না, ওই ঢ্যাঁড়স, ওদের ঢ্যাঁড়স বলে দিয়েছে। তো এগুলোই হচ্ছে ব্যাপার, যে লুকিয়ে রাখতে হচ্ছে, লুকাতে তো হবেই, কারণ সবচেয়ে যে আসল মানুষ, যে সিঁদুর পরা হচ্ছে, সবচেয়ে হাস্যকরভাবে সিঁদুর শাখাপলা যে পরা হয়, সেটা কার জন্য? নিশ্চয়ই সেই এক্স, পূর্বজন্মের এক্সের জন্য নয়, ওটা তো এখন পূর্বজন্মই। আর হ্যাঁ, ছেলের কথাও বলা হচ্ছে, সিঁদুর যেমন পড়া হচ্ছে তেমনি ছেলের কথা বলা হচ্ছে। কিভাবে বলা হচ্ছে? খুব সূক্ষ্মভাবে, যেমন ছেলের ফটো লাগিয়ে হালকা করে দেখিয়ে দেওয়া হয়েছে, এবার কিন্তু ব্লার করা হয়নি। বোধহয় বুঝতে পেরেছে যে ছেলের ফটো লাগালে ওকে কেউ স্ট্রাইক দেবে না, অত নিষ্ঠুরও নয়, ঠিক আছে, অত নিষ্ঠুর ছেলের বাবা নয়, যতই হোক তার ছেলের বাবা তো, আমার মনে হয় না যে সেটা সে করবে।
কারণ সেটা একজন মাকে করা উচিত নয় বলে আমার মনে হয়, যেমন মাই হোক, পেট থেকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, সেটা তো সত্যি, তার অধিকারও রয়েছে, সেটাও কিছু মিথ্যে নয়। তবে হ্যাঁ, অধিকার থাকলে কি হয়েছে, ওই এক্স হাজব্যান্ডকে ভয় দেখানো, নিয়ে নেবো, ঠিক যেরকম সে বেড়ালকে ভয় দেখিয়েছিল, ওই যে বেড়ালটার যখন বাচ্চা হলো, নিয়ে নেবো, তো নিয়ে নিতে সত্যিই বাচ্চা দুটোই শিয়ালের পেটে চলে গেল, ওরা ভোগেই চলে গেল। এও সেরকম কেস, যে নিয়ে নেবো ভয় দেখাচ্ছে, নানান ভয় রাখবে, মানে এক্স হাজব্যান্ডকে শান্তিতে টিকতে দেবে না। শান্তি ওরা দেখায়, ঘুরছে বেড়াচ্ছে, ওগুলো দেখলেই এই গামলার ভিতর চিরবির করে জ্বলে ওঠে, তখনই ঠিক করে শান্তিতে থাকবি, আমি আমার অবৈধ জীবনটাকে বৈধ করতে পারছি না, শান্তিতে টিকতে পারছি না, তোকেও শান্তিতে থাকতে দেবো না। সেজন্যই তো বলেছে ডিভোর্স না দেবো না, মানে কোনো কিছুই হবে না, ডিভোর্স হবে না আর কি, ডিভোর্স ঝুলিয়ে রাখবে আর কি, এটাই ঠিক করেছে। তো ঠিক আছে, সে ঝুলিয়ে রাখুক, খুবই ভালো কথা, সেও তো বলেছে ঝুলিয়ে রাখুক, কোনো ব্যাপার না, সারা জীবনে নিজে অবৈধ নিয়ে থাকবে, তাতে তার কিছু যায় আসে না, কিন্তু সেটা তো সে স্বীকার করে না। সে তো বলে দিয়েছে আজকে যে ঠাম্মির জন্য এই টিভিতে নাকি প্রোগ্রাম চলবে, ঠাম্মি প্রোগ্রাম দেখবে, সেজন্য বুঝিয়ে দিল, ডাইরেক্ট বলল না ঠাম্মি এখানে এসে থাকবে, কারণ তার জীবনে কোনো কিছুই স্থির নিশ্চিত নয়। ঠাম্মি আজ বলছে হ্যাঁ থাকবো, ঠাম্মি দুদিন পর বলতেও পারে না আমি থাকবো না, কারণ তার তো কোনো বাধ্যবাধকতা নেই নাতনির সঙ্গে থাকার, তার মেয়ে আছে, তার ছেলে আছে, সে সেখানে চলে যাবে, সে ঘুরে থাকলেও তার বছর কেটে যাবে। কে বলতে পারে, নাতনির যা মেজাজ সে তো জানে, নাতনিকে ভালোবাসে সবই ঠিক আছে, কিন্তু নাতনির যা মেজাজ, যা ছুঁড়ে কথা বলা, কি করে বলছি মেজাজ, এজন্যই বলছি যে মায়ের ভিডিওতে দেখা যায় মেয়ের মুখটা বেশিরভাগ সময় হাঁড়ির মতন, মা চাইছে মেয়ে একটু মায়ের ভিডিওতে মুখটা ভালো করে দেখাক, একটু হাসুক, কিন্তু না, তার হাসতে কষ্ট হয় সেখানে, নিজের ভিডিওতে তার মুখে মধু ঝরে পড়ছে, কারণ সেটা তো নিজের আর্নিং হবে না, আর ওটা তো মায়ের আর্নিং, ওর কি, ও যে দাঁড় করিয়ে দিয়েছে চ্যানেলটা, এটাই বহুত জ্যাদা হয়। ব্যাপারটা হচ্ছে এটাই, মানে কি বলতে চাইছি বলো তো, স্বার্থের সম্পর্ক তো বড্ড ঠুনকো, স্বার্থের সম্পর্ক হয়ই এরকম, ভীষণ ঠুনকো হয়, টুক করে আঘাত লাগলেই ভেঙে যায়, আর সেজন্যই ঠাম্মি এখানে পার্মানেন্টলি থাকবে, এটা খুব সম্ভব ঠাম্মিরই আপত্তি আছে পাবলিককে জানানোয়, যে ঠাম্মি আমার সঙ্গে থাকবে, না হলে ও কিন্তু প্রথম দিনেই বলে দিত, ঠিক যেমন আগের বার বলেছিল এ এসে থাকবে, সে এসে থাকবে, ঠাম্মি থাকবে, কিন্তু তারপর ঠাম্মি কি সুন্দর বেঁকে গেছিলো, হঠাৎ করেই সে চলে গেল, এরকমই সে করতে পারে, কারণ সে তার মেজাজে থাকে, সে ভাই সারা জীবন রোজগার করেছে, ইচ্ছা করলে সে আবারও রোজগার করতে চলে যেতে পারে, কারণ সে যেখানে সেই রোজগারের সোর্সটা ছেড়ে এসছে সেখানে তার পরিচিতি কিন্তু রয়ে গেছে, তার সঙ্গে সেই ফোন নাম্বার, তাদের সঙ্গে হৃদ্যতা সব কিন্তু রয়ে গেছে তার হিস্ট্রিতে, এবং কেউ ভালো রান্না করতে বা কাজ করতে পারলে তার কদর কিন্তু থাকে, পয়সা দিয়েই লোকে হায়ার করে, তো সেক্ষেত্রে এর তাবেদার হয়ে তো ঠাম্মি থাকবে না, সেটা ঘটনা, ওকেই তেলাতে হবে, এবং ও কিন্তু সারা জীবন কাউকে তেলিয়ে চলার মানুষ না, ও নিজেই ভীষণ মেজাজি, কারণ থাক না থাকো মেজাজি, ও সব জায়গাতে মেজাজে থাকতে ভালোবাসে, এবং ওকে ঠাম্মি আমার মনে হয় না যে মেজাজ সহ্য করবে, ঠাম্মির ইচ্ছা হলে সে চলে যাবে, এবং এটাই কারণ যে পাবলিককে কিন্তু ক্লিয়ারলি জানাতে পারছে না যে ঠাম্মি আমার সাথে পার্মানেন্টলি থাকবে, এবার বলছেই না, ওটা চুপ আছে, এবং সেটা খুব সম্ভব বক বৌদির পরামর্শে, যে তুমি তো বাধ্য নাও কাউকে বলতে কে তোমার সাথে থাকবে না থাকবে, তুমি কিছু বলোই না, সবচেয়ে ভালো তুমি থাকবে, এটাই যথেষ্ট, কারণ ওর যে ভক্তকুল আছে যারা কিনা অন্ধ, চোখে পট্টি পড়ে থাকে, তারা তো অনেক কিছুই দেখতে পায় না, এই যেমন আংটি, এই যেমন কানের দুল কি সুন্দর চেঞ্জ হয়ে গেল, মেয়ের কান থেকে মায়ের কানে চলে গেল, আর এই গয়নাগুলো যে শ্বশুর বাড়িতেই ছিল সেগুলো যে বাপের বাড়িতে এসেছে কিভাবে এলো উড়ে, এগুলো নিয়ে কোনো প্রশ্ন করতে ওরা পারে না, ওদের ওই যে চোখে পট্টি পড়ে থাকে, তাছাড়া কিছু তো আছে ভাড়াটে দালাল, সেজন্য তারা তো ওগুলো প্রশ্ন করলে হবেই না, চাকরিই চলে যাবে, বুঝতে পারলে নিশ্চয়ই ব্যাপারটা কি বললাম, এগুলোই বলার ছিল, তোমরাই ভেবে বলো যে ঠিক বললাম কি না, যে এরা হচ্ছে টিপিক্যাল ছোটো লোক, তো ছেড়েই দাও, একেবারে যাচ্ছে তাই, যাদের কোনোই মানে কি বলবো, যাক আর বললাম না, বাকিটা তোমরাই কমেন্ট বক্সে বলো, আমি আর বললাম না, আমি আবার পরের ভিডিওতে বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিও, আর যতক্ষণ আর একটা ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, চলো এখন আসি তাহলে, টাটা।